দেখো জিরো নেট চেঞ্জ, ধরো আমি তোমাকে একটা রিয়েল লাইফের একটা এক্সাম্পল, খুবই হলো গিয়ে সহজ একটা এক্সাম্পল দিয়েছি। ধরো আমার যে বেতন, আমার বেতন হলো 100 টাকা। আমার বেতন হলো 100 টাকা। আমার কোম্পানি একবার হলো গিয়ে অনেক ভালো মানে বিজনেস করতেছে। সো আমার যে বেতন, আমার বেতন হলো গিয়ে 10% ইনক্রিজ করলো। 10%, আমার বেতন হলো গিয়ে 20% ইনক্রিজ করলো। আমার বেতন হলো গিয়ে 20% ইনক্রিজ করলো, প্লাস 20% ইনক্রিজ, তাহলে আমার বেতন এখন কত হলো? 120 টাকা হলো। আমার বেতন এখন 120 টাকা হলো। হ্যাঁ, স্ফটিক স্বচ্ছ, ঠিক আছে, ভেরি গুড। ওকে, এখন এরপরে ধরো আরো 2-3 মাস পরে আমার কোম্পানি আবার হলো গিয়ে লস করতেছে। এখন আমার কোম্পানি এখন লস করতেছে, তো চিন্তা করছে নাও না, সবার বেতন আগে যা ছিল তাই দিব। তো আমার বেতন তো এখন 120 টাকা, ওইটাকে এখন 100 টাকাতে আনবে। তো এখন যিনি হইলো গিয়ে সিএফও, যিনি হলো গিয়ে ফাইন্যান্স ম্যানেজার, উনি কি করবে? উনি কি, হ্যাঁ আগে 20% বাড়াইছি, এখন 20% আবার কমাও, তাহলেই কিন্তু 20% একবার ইনক্রিজ করছি, আর আমরা দেখি 20% ডিক্রিজ করলে কি হয়। এখন আমি যদি আবার হলো গিয়ে 20% ডিক্রিজ করি এটাকে, -20%, মানে আমি যদি এটাকে হলো গিয়ে 20% বেতনটাকে ডিক্রিজ করি, তাহলে আমার বেতন আবার কি হবে? 120 -20% অফ 120 সমান সমান কত হবে? 120 -1/5। তো এটা অলওয়েজ মনে রাখবা, এই জিনিসটা আমি হলো গিয়ে আর দেখাবো না। 20% সমান 1/5 আসে, এই জিনিসটা আমি হলো আর দেখাবো না, ঠিক আছে? অফ 120, তার মানে কত হবে? 120 মাইনাস 120/5 ইকুয়াল টু হয় 24, সমান হবে 96 টাকা। তো দেখো আমার বেতন 20% ইনক্রিজ করার পর 120 টাকা হইলো। 120-এর মধ্যে আমি যদি আবার 20% ডিক্রিজ করি, আমার বেতন হয়ে যেতেছে 96 টাকা। কি কারণ? কারণ 20% ইনক্রিজটা হয়েছিল 100-র উপর। 100-র উপর ইনক্রিজ যে হয়েছে তার কারণে আমার 120 টাকা হয়েছে। বাট এখন আমি যদি আবার 20% ডিক্রিজ করি, ওটা কি 120 টাকার উপর ডিক্রিজটা হয়ে যেতেছে না? 120, 100-এর 20% হলো 20 টাকা, বাট 120-এর 20%ও কি 20 টাকা? 120-এর 20% হলো গিয়ে 24 টাকা, যেহেতু 120 অ্যামাউন্টটা বড়। 120 যেহেতু বড় 100-র চেয়ে, 120-এর 20%ও হবে গিয়ে 24 টাকা। তার মানে আমার বেতন হয়ে যাবে হলো 96 টাকা। তো এখন আমার আমার যে কোম্পানি, আমার কোম্পানি যদি চায় যে আমাকে আবার 100 টাকা দিবে বেতন, তাহলে কি চেঞ্জ করতে হবে? সেটার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। ঠিক আছে, এই যে দেখো কি বলছে, ওয়েন এ নাম্বার ইজ ইনক্রিজেস বাই দ্য ফ্র্যাকশন এক্স বাই ওয়াই। মানে ধরো আমার বেতন 20% ইনক্রিজ করলো, ঠিক আছে? 20% ইনক্রিজ করলো। 20% ইনক্রিজ মানে কি? 20/100 সমান সমান হলো 1/5। মানে 20% ইনক্রিজ করা মানে 1/5 যে ফ্র্যাকশন, ওইটার আকারে ইনক্রিজ করা। এই যে 1 এটা হলো এক্স, এই যে 5 এটা হলো ওয়াই, ঠিক আছে? তাহলে আমার বেতনটাকে আবার, টু রিস্টোর দ্য প্রিভিয়াস ফ্র্যাকশন উই হ্যাভ টু ডিক্রিজ দ্য নিউ ফ্র্যাকশন বাই এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তার মানে কি হবে? টু রিস্টোর দ্য প্রিভিয়াস ফ্র্যাকশন মানে আমার বেতন আবার 100 টাকা আনার জন্য, আমার বেতন আবার 100 টাকা আনার জন্য আমাকে কোন ফ্র্যাকশনে ডিক্রিজ করতে হবে? কোন ফ্র্যাকশনে ডিক্রিজ করতে হবে? এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই সমান সমান কি হবে? if a number increases by সমান সমান কি হবে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস 5 সমান 1/6, ঠিক আছে? তার মানে আমার হলো গিয়ে 1/6 যে ফ্র্যাকশন, ওইটাতে ডিক্রিজ করতে হবে। 1/6 কে আমি যদি হলো গিয়ে পার্সেন্টেজে নেই, গুণ 100% করে দেবো, গুণ 100% করলে এটা হয় অ্যাপ্রক্সিমেটলি 16.66%। 16.66, মানে দেখো এখন যদি আমার বেতন ধরো 120, 100 থেকে একবার বাইরে 120 হইলো, 20% বাড়লো। সবাই অ্যাটেনশন দাও, সবাই অ্যাটেনশন দাও, খুব ইম্পর্টেন্ট জিনিস হলো পড়াইতেছে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জিনিস পড়াইতেছে। এখন তোমরা হলো গিয়ে গ্রুপ চ্যাটের আলাপ আলোচনা এখানে করো না। 120, এখন এই 120-এর থেকে আমি যদি হলো গিয়ে এখন 16.67% ডিক্রিজ করি, তাহলে দেখবা যে 120-এর 16.67% উইল বি ইকুয়াল টু 20 টাকা। তার মানে 120 থেকে 20 টাকা কমাইলে এখন 100 টাকা হবে। এই ট্রিক দেখার পর ডিসিশন নিছি ভাইয়ের কাছে পড়া লাগবে। আচ্ছা আচ্ছা, ভালো, তুমি তাহলে আগের ক্লাসে দেখছিলা। ফ্রি ক্লাস একবার করার জন্য এখন ক্লাস করে মজা লাগতেছে। আচ্ছা ঠিক আছে। না, ফ্রি ক্লাসে কিন্তু এত ইনসাইট দেয় নাই। ফ্রি ক্লাসে মানে হলো গিয়ে পড়াইছি, বাট এত ইনসাইট দেয় নাই কিন্তু। এই আজকের ক্লাসে অনেক বেশি ইনসাইট দিতেছি। ওকে, সো সবাই বুঝছি। ধরো আমার একটা ফ্র্যাকশন যদি 20% বাড়ে, মানে 20% বাড়লে হলো আমি হলো গিয়ে এটাকে হলো গিয়ে ফ্র্যাকশন আকার নিয়ে যাব, এক্স বাই ওয়াই আকারে নিয়ে যাব। সো এক্স বাই ওয়াই আকারে যদি নিয়ে যায়, তাহলে সেটাকে আমার ডিক্রিজ করে দেন আবার এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই।
এই ফ্র্যাকশনে আনতে হবে, ঠিক আছে? আচ্ছা, গ্রুপ চ্যাট নিয়ে এখন আলোচনা করো না, তোমরা হলো গিয়ে লাগলে তোমাদের যে ডিসকাশন গ্রুপ আছে ওই গিয়ে পোস্ট দিয়ে দিও একটা, যে কারা কারা গ্রুপ চ্যাট অ্যাড হতে চাও নিচে কমেন্ট করো, ঠিক আছে? এখন অ্যাটেনশন দাও ক্লাসে। এখন এরপরেরটা ধরো, আমার সাপোজ একই উদাহরণ দিতেছি, আমার বেতন 100 টাকা ছিল, 100 টাকা থেকে হলো গিয়ে 20% কমাইলো, ঠিক আছে? 100 টাকা থেকে হলো গিয়ে ধরো যে কোম্পানি হলো গিয়ে লস করতেছে, 20% বেতন কমাইলো, আমার বেতন হয়েছে 80 টাকা। এখন যদি আবার বলে যে না, ধরো 1-2 মাস পর আবার হলো গিয়ে লাভ করতেছে, তখন আবার বলছে না সবার বেতন আগেরটাই করে দিব, তখন আমার বেতন আবার 80 টাকা থেকে 100 টাকা করবে। তো এখন যদি 20% ইনক্রিজ করে, এই 20% তো 80 টাকার উপর হবে, তাই না? 80 টাকার 20% কত? 80 টাকার 20% হবে হলো কে 16 টাকা, তার মানে আমার বেতন হয়ে যাবে হলো 96 টাকা, 100 টাকাটা হবে না। তো এই জন্য এখন যেহেতু 20% ডিক্রিজ হয়েছে, 20% ডিক্রিজ হয়েছে, 20% ডিক্রিজ মানে কি 1/5, এই যে x এটা y, যে 5 এটা সমান y। এখন যদি একবার 20% ডিক্রিজ হয়, তাহলে আমার আবার হলো গিয়ে টু রিস্টোর দ্য প্রিভিয়াস ভ্যালু, আমার আবার আগের ভ্যালুতে যাওয়ার জন্য হলো x ডিভাইডেড বাই y মাইনাস x আকারে যাইতে হবে। x এর মান হলো 1, y এর মান হলো গিয়ে 5 মাইনাস 1 সমান 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 100% সমান 25%। মানে আমার বেতন হলো গিয়ে আবার 25% বাড়াইতে হবে। তুমি দেখো আমার বেতন 80 টাকা ছিল, 80 টাকা থেকে যদি 25% ইনক্রিজ করে তাহলে কত হবে? 80 প্লাস 25% অফ 80 সমান হবে 80 প্লাস 25% করে দেখবে হবে 20 সমান 100 টাকা। এই দেখো এখন আমার বেতন 100 টাকা হইতেছে। ওকে, সবাই বুঝছো কিনা বলো? আই হোপ বুঝছো তোমরা সবাই। বুঝলে আমরা এখন পরবর্তীতে অঙ্কে চলে যাব। ওকে, আমরা এখন পরবর্তী অঙ্ক চলে যাব। দেখি। ওকে, এই যে দেখো একটু আগে যে জিনিসটা বলছি সেটাই, তোমরা হলো গিয়ে স্পট কুইজ এটা অঙ্কটা তোমরা সবাই করো, করে হলো উত্তর দাও। দেখো কি বলছে, ডিউ টু বুমিং বিজনেস এ কোম্পানি ইনক্রিজেস ইটস স্টাফ স্যালারি বাই 25%। ইনক্রিজের অ্যামাউন্টটা আসলো কত? ইনক্রিজের অ্যামাউন্টটা আসলো 25%, সমান 25/100 সমান 1/4। এই যে 1 এটা হলো x, এই যে 4 এটা হলো y, ঠিক আছে? এটা হলো y। তাহলে দেখো এখন আমার কি করতে হবে, বাই হোয়াট পার্সেন্ট ইট মাস্ট হলো গিয়ে, বাই হোয়াট পার্সেন্ট মাস্ট ইট নাও ডিক্রিজ দ্য স্যালারি টু রিটার্ন দ্য অরিজিনাল অ্যামাউন্ট। আসলে আমরা দেখে আসি, দেখো আগে ইনক্রিজ পরে ডিক্রিজ, এই যে আগে ইনক্রিজ পরে ডিক্রিজ হলে কি হয়? x ডিভাইড বাই x প্লাস y। তাহলে আমার অ্যান্সার কি হবে? x ডিভাইডেড বাই x প্লাস y সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস 4 1/5 গুণ 100% সমান হলো 20%। তার মানে আমার বেতন হলো 20% ডিক্রিজ করতে হবে। এর অ্যান্সার হবে বি নাম্বারটা। এটা কিন্তু আইবিএতে আসা প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ, অ্যান্টিম্যাটার, মুমতাহিনা তাবাসসুম, তপন হাসান চৌধুরী, মাজহারুল আফসার মাহি, কল্যাণ রয় সবাই উত্তর দিচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। আহমেদ মুসা, ভেরি গুড। ওকে, এরপরে ম্যাটটাও একদম সহজ। দ্য প্রাইস অফ ভেজিটেবল ওয়েন্ট আপ বাই 50%, মানে কি ইনক্রিজ হইলো। ইনক্রিজ হইলো কত? ইনক্রিজ হইলো গিয়ে 50%। 50% সমান কি? 50/100 সমান হলো 1/2। এই যে 1 হইলো x, এই যে 2 এটা হলো y। By how much should the price be reduced to ensure the price of vegetable go back to its original state? মানে আমার অ্যাকচুয়াল যে প্রাইস ওইটাতে ডিক্রিজ করার জন্য আমার কি পরিমাণ এখন ডিক্রিজ করতে হবে? সো ইনক্রিজ যদি এত হয় তাহলে কি টু রিস্টোর অরিজিনাল প্রাইস, টু রিস্টোর we have to decrease by, তখন কি হবে? x ডিভাইডেড বাই x প্লাস y সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2 সমান 1 ডিভাইডেড বাই 3 গুণ 100% সমান হবে 33.33%, যেটা উত্তর ডি। ওকে, মুমতাহিনা তাবাসসুম, তপন হাসান, অ্যান্টিম্যাটার, তাহনিয়া তাহসিন, কল্যাণ রয় সবাই উত্তর দিচ্ছে। ভেরি গুড। দেখো এগুলো কিন্তু একদম ডিরেক্টলি হলো আইবিএতে আসার মতো প্রশ্ন, ঠিক আছে? আইবিএতে আসতে পারে এটা। ওকে, এখন খুব একটা ডিফিকাল্ট ম্যাথ দেখবো। দেখো এই যে একটু আগে প্রায় 20-25 মিনিট আগে একজন লিখছিল না যে ভাই যদি 3টা চেঞ্জ হয় ওই ক্ষেত্রে আমরা কি করব? এই যে এখন দেখো, ঠিক আছে? এখন হলো গিয়ে 3টা চেঞ্জ হলে কি করব আমরা? দেখো ওইটার জন্য হলো গিয়ে সূত্র আরেকটা আছে, যে a প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ, না সরি, a প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস বি বা 100 প্লাস বি প্লাস সি বা 100 প্লাস সি প্লাস এ বা 100। ওই সূত্রে আমরা যাব না, ওই সূত্রটা কঠিন।
আমরা কি করব, দুইটার চেঞ্জকে ধরো হলো গিয়ে a প্লাস বি প্লাস এবি বাই 100 যেটা হবে এটা ইকুয়াল টু হলো ধরে ফেলবো ডি। এই যে 20 আর হলো গিয়ে 15%-এর যে টোটাল চেঞ্জটা ওইটাকে আমি ধরবো সি, আর এই যে 10 এটাকে আমি ধরবো ডি। তারপর আবার হলো গিয়ে সি প্লাস ডি প্লাস সিডি বাই 100 করবো, তাহলে আমার উত্তর চলে আসবে। ঠিক আছে, তো আসলে আমরা দেখি কি বলছে। এ পার্সন স্যালারি ইজ ডিক্রিজড বাই স্টেপস অফ 20%, 15%, 10%। মানে একজন লোকের বেতন হলো গিয়ে 3বার কমছে। ঠিক আছে, 20%, 10%, 15%। তাহলে ওভারঅল যে চেঞ্জ ওইটা আমি আনতে পারবো এখন। দেখছো, এটা কিন্তু তোমাদের আসবে। ঠিক আছে, তোমাদের যে কোনো একটা এক্সামে কিন্তু এটা আসবে। মানে একদম এরকম না, বাট ওই তো 3টা চেঞ্জ দিয়ে হলো গিয়া ওভারঅল নেট চেঞ্জ। ওইটা কিন্তু এই 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 ম্যাথটা হলো গিয়ে যারা অ্যাটেনশন দিয়ে দেখবে ওরা পরবর্তীতে করতে পারবা। দেখি বলছে আমার হলো গিয়ে ওভারঅল একটা ডিক্রিজের অ্যামাউন্ট আমি পাইছি। এখন কি জিজ্ঞেস করছে, অ্যাপ্রক্সিমেটলি বাই হোয়াট পার্সেন্ট শুড দ্য রিডিউসড স্যালারি বি ইনক্রিজড সো অ্যাজ টু গেট ব্যাক দ্য অরিজিনাল স্যালারি। মানে আমার ওভারঅল যেই পরিমাণ ডিক্রিজ হইলো ওটার থেকে আবার অ্যাকচুয়াল প্রাইসে হলো গিয়ে যাওয়ার জন্য কি পরিমাণ ডিক্রিজ করতে হবে। দেখ, এটার মধ্যে কিন্তু হলো গিয়া দুইটা কনসেপ্ট আমি হলো ঢুকাই দিছি। একটা কনসেপ্ট কি, একটা কনসেপ্ট হলো গিয়া সাকসেসিভ চেঞ্জের কনসেপ্ট, আর একটা কনসেপ্ট হলো গিয়া জিরো নেট চেঞ্জের কনসেপ্ট। ঠিক আছে, তো আসলে এখন আমরা দেখি। ফার্স্টে আমি হলো গিয়ে হিসাব করব কি, ফার্স্টে আমি হলো হিসাব করব 20% আর হলো গিয়ে 15% যে ডিক্রিজ। ঠিক আছে, 20% আর 15% যে ডিক্রিজ আমি লিখলাম এ প্লাস বি প্লাস এ বি বাই 100। ডিক্রিজ যেহেতু এর আগে হবে মাইনাস। ঠিক আছে, 20-এর আগে মাইনাস হবে। ডিক্রিজ যেহেতু 20-এর আগে মাইনাস হবে, -20 প্লাসে মাইনাসে আবার মাইনাস, -15 প্লাস এর জায়গায় হবে -20, বি এর জায়গায় হবে -15 ডিভাইডেড বাই 100। এ প্লাস বি প্লাস এ বি বাই 100 যেহেতু ডিক্রিজ করতেছে এই জন্য 20-এর আগে মাইনাস, 15 আগে মাইনাস। 20 দিয়ে 15কে কাটলে হবে 5, সরি 20 দিয়ে 100কে কাটলে হবে 5, 5 দিয়ে 15কে কাটলে হবে 3। এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কত হবে, এখানে হবে গিয়ে -35, সরি -35 হবে -35 প্লাস 3 সমান -32%। এইটাকে দেখো, এইটাকে আমি ধরলাম সি, এটাকে আমি ধরলাম সি। ঠিক আছে, নাও এই যে দুইটা চেঞ্জ হলো এটাকে আমি ধরলাম সি। সি ইকুয়াল টু হলো -32 আর ডি ইকুয়াল টু কত হয়েছে দেখো, আরেকটা চেঞ্জ হয়েছে না লাস্টের দিকে 10%, এটাকে আমি ধরলাম ডি। ডি ইকুয়াল টু হলো -10। খুব অ্যাটেনশন দাও, খুব অ্যাটেনশন দাও। তাহলে এখন হলো গিয়ে ফাইনাল চেঞ্জটা কি হবে, তাহলে ওভারঅল যে চেঞ্জ ওইটা কি হবে বলো তো তোমরা আমাকে, সি প্লাস ডি প্লাস সিডি বাই 100। দেখছো, এখন যদি তোমাদের হলো গিয়ে 5টা চেঞ্জ দেয় তাহলে এরকম তোমরা হলো গিয়ে দুইটা দুইটা করে বের করবা। ঠিক আছে, 5টা চেঞ্জ দিলে হলো গিয়ে দুইটা দুইটা করে বের করবা। তাহলে কত হবে, -32 -10 প্লাস -32 গুণ -10 ডিভাইডেড বাই 100। ওকে, 10 দিয়ে 100কে কাটলে এখানে হবে 10, 2 দিয়ে কাটলে এখানে হবে 5, 2 দিয়ে কাটলে এখানে হবে 16। তাহলে এখানে কত হইতেছে, -42 প্লাস 16/5। ঠিক আছে, গিয়ে 16/5। এটাকে দেখো তো অ্যাপ্রক্সিমেটলি আমি যদি দেখি তাহলে কি লিখতে পারি, -42 প্লাস এটাকে আমি কি লিখতে পারি, 15/5 লিখতে পারি। অ্যাপ্রক্সিমেট 15/5, 15/5 করলে হবে 3। ঠিক আছে, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি কত হবে, অ্যাপ্রক্সিমেটলি হবে -29%। তাহলে আমার ওভারঅল যে নেট চেঞ্জ ওইটা আমার হইতেছে -29%। ঠিক আছে, ওভারঅল যে ডিক্রিজ ওইটা হইতেছে -29%। সমান সমান দেখো আমি কি লিখতে পারি, সমান সমান আমি হলো দেখো এটা কি, এটা হলো আমার ওভারঅল যে ডিক্রিজ, ওইটা ওভারঅল ডিক্রিজটাকে আমি হলো গিয়ে ফ্র্যাকশন। দেখো 29 দেখে অনেকে যে গিয়ে বলা শুরু করছো না 29 হলো কমছে, আবার একটা পরিমাণে হলো ইনক্রিজ করে আমার হলো গিয়ে আগের ফ্র্যাকশনে যাইতে হবে। তো দেখো তো এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি যদি গিয়ে ফ্র্যাকশনের মাধ্যমে লিখি, এটাকে আমি যদি হলো ফ্র্যাকশনের মাধ্যমে লিখি কি হবে, 29 ডিভাইডেড বাই 100। এটাকে আমি যদি অ্যাপ্রক্সিমেট করি, 29কে যদি হলো গিয়ে 39কে গিয়ে 40 বানাই আর এটাকে 100 বানাই, অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু পাওয়া গেছে। ঠিক আছে, কাছাকাছি একটা ভ্যালু পাওয়া গেছে। তাহলে এখানে কি হবে, এখানে অ্যাপ্রক্সিমেটলি হবে 2/5। এই যে 2 এটা হবে x, এই যে 5 এটা হবে y। ঠিক আছে, এটা গেল একটা স্টেপ, এটা গেল স্টেপ 2। এটা ছিল স্টেপ 1,
এটা ছিল স্টেপ 2, এখন এটা হবে স্টেপ 3। একটু বুঝতে যদি কারো অসুবিধা হয় একটু কষ্ট করে বুঝে নিও। এইখানে হলো গিয়ে শেষ হয়েছে, এখান থেকে আমি আবার শুরু করছি স্টেপ 3। এখন দেখো স্টেপ 3, যদি এক্স বাই ওয়াই যদি ডিক্রিজ হয়, এক্স বাই ওয়াই যদি ডিক্রিজ হয়, তাহলে টু রিস্টোর দ্য প্রিভিয়াস ভ্যালু, টু রিস্টোর দ্য প্রিভিয়াস ভ্যালু আমরা কি করবো বলো তো? এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স। এই যে দেখো, দেখো এক্স ডিভাইডেড বাই হলো গিয়ে ওয়াই মাইনাস এক্স। টু রিস্টোর আমরা কি করবো? এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স। এক্স এর মান কত? এক্স এর মান হলো গিয়ে 2, ওয়াই মাইনাস এক্স কত? 5 মাইনাস 2 সমান সমান হলো গিয়ে 2/3 ইন্টু 100%। এটা করলে অ্যাপ্রক্সিমেট হবে গিয়ে 66.67%। বাট আমরা তো এখানে তো একদম দেখো, এখানে কিন্তু আমরা হলো গিয়ে ভ্যালু চেঞ্জ করছিলাম, এইখানে হলো গিয়ে ভ্যালু একটু চেঞ্জ করছি। সো যে উত্তরটা আসবে ওইটা কিন্তু অ্যাপ্রক্সিমেট উত্তর হবে। এটা কিন্তু হলো অ্যাপ্রক্সিমেট। তাহলে দেখো এখন এই যে 66.7, এটার হলো গিয়ে ক্লোজেস্ট কোনটা আছে? এটার ক্লোজেস্ট আছে হলো 63। তাহলে আমার অ্যান্সার হবে 63। খুব ডিফিকাল্ট একটা ম্যাথ, খুবই ডিফিকাল্ট একটা ম্যাথ।